তো আজকে আমি যখন প্রথমবার আসছি তখন আমি এই বাম সাইডে এইদিকেই বসছিলাম, মনে আছে আপনাদের? আমার মনে আছে। এরপরেও আমি ওই পাশে বসছি বামে, আজকেও আপার বামে। আমার বামে পাইছে। পালা দিলেন গুরু এবং ভক্ত। পালা দিয়ে বললেন একটা প্রশ্ন, দুইটা গান। বিষয়টা এমন হইল না, হাত পাও বাইন্দা কইতে হাঁটতে থাক, চোখ বাইন্দা কয় হাট, মুখ বাইন্দা কয় কথা ক, পালা দিয়া কয় কথা কম, পালা দিয়ে কম কথা হয় না। এরপরে আমার কোনো কথাই নাই, কারণ আমি তো ভক্ত। কি বাবা, আমার কোনো কথা আছে? যা কথা বলার কথা বলবে গুরু। আমি তো ভক্ত, আমি শুধু দাঁড়াইয়া একটা কিংবা দুইটা গান গাইব, আর গুরুকে আজকে দু একটা কথা আমি অনুমতি যেহেতু পাইলাম জিজ্ঞেস করব। এর বাইরে আমার কিছু বলার নাই। আলোচনা তথ্য যা করবেন আমার গুরুই করবেন, ওনার সামনে আলোচনা আমি কি করব। এখন থেকে আমি একটা সাদা খাতা হয়ে গেছি। আমার গুরু যা লিখবেন তাই উঠবে, উনি যা শিখাইবেন তাই শিখব। উনি যদি বলেন যে জহির পাগলা তুমি এটা বেহালা বাজায় গান গাও না, তোমার কাঁধে যেটা আছে এটা বেহালা না, এটা গিটার, আমাকে গিটারই মানতে হবে। গুরুবাক্য শিরোধার্য। আমি চেষ্টা করব পালাটি সুন্দর করে ভদ্রতার সাথে আদবের সাথে গান গাওয়ার জন্য। তো গুরু অন্যান্য দিন গুরু প্রায় সময় অনেক পুরুষ শিল্পী থাকলে পুরুষ হয় যে তিনি পীর, তিনি গুরু বাবা। আমি আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি, গুরু কিন্তু মাও হয়। কে হয়? গুরু কিন্তু মাও হয়। কোন মা? গুরু মা। মা গো, আলহামদুলিল্লাহ। গুরু কিন্তু মাও হয়। শিউলি দেওয়ান আজকে তিনি আমার বড় বোন। আমার মায়ের পেটে আমার জন্ম হয়েছে। আমার মা শিউলি দেওয়ান না, কিন্তু শিউলি দেওয়ানের মতো একজন মায়ের জাত। কথা ঠিক কিনা? আমি যদি ওনার পেটে জন্ম নিতাম তাইলে উনি আমার মা হইতো। উনি যদি আমার মায়ের পেটে জন্ম নিত আমার বোন হইতো। উনি যদি আমার মাধ্যমে আমার স্ত্রীর গর্ভে আসতো আমার সন্তান হইতো, আমার মেয়ে হইতো। নারী অনেক জায়গায় অনেক রূপ ধরে আছে। তিনি মা, তিনি বোন, তিনি স্ত্রী, তিনি পরিবার, তিনি আমার কর্ণধার, তিনি ভবপারের কাণ্ডারী। মায়ের প্রতি ভক্তি। যারা এখানে মায়েরা আছেন আপনাদের প্রতিও সালাম। আমি ছোট করে একটা গান গাই, দয়ালের সনে আমার সম্পর্কটা কি, একটা মনমোহন সাধুর একটা গান আমি রাখি। দয়াল তোমায় আমায় আজ দুজনায় লাগিল বিষম দ্বন্দ্ব, দয়াল তোর শনি আমার আছে কি সম্বন্ধ। তুমি মাতা, তুমি পিতা, তুমি বন্ধু, তুমি ভাই, তুমি ছাড়া আমার কেহ নাই। তোমার সাথে আমার সম্পর্ক কি? তোর সাথে মোর আছে কি সম্বন্ধ? অনেকে মনে মনে বলবেন জহিরদি তোর কয়, তুই কয়, তুই তুকারি করে, তুই তোর শোনে মোর আছে কি সম্বন্ধ। কতটা আপন হলে, কতটা গভীরের হলে, কতটা হৃদয়ে জায়গা পেলে তাকে তুই বলা যায়, এটা একমাত্র আপনই জানে। আপনাকে ছাড়া আপনার খবর পাওয়া যায়
না তোমায় আমায় আজ দুজনায়, তোমায় আমায় আজ দুজনায় লাগিল বিষম দ্বন্দ্ব, তোর শোনে মন আছে কি সম্বন্ধ, দয়াল তোর শোনে মন আছে কি সম্বন্ধ। আমি জগতে জোড়া দয়াল, আমি কি আর তোমায় ছাড়া, তুমি আমি আনসার বাবা, তুমি আমি জগতে জোড়া, আমি কি আর তোমায় ছাড়া, আমি ডাকলে কেন পাই না সারা, ডাকলে কেন, আমি ডাকলে কেন পাই না সারা, কোন কলে রয়েছ বন্ধ, তোর শোনে আছে কি সম্বন্ধ, তোর শোনে আছে কি সম্বন্ধ। মঙ্গল নিদান তুমি সবই জানো অন্তর্যামী, মঙ্গল নিদান তুমি দয়াল সবই জানো অন্তর্যামী, তুমি যেমনি ঘোরাও তেমনি ঘুরি, ও দয়াল যেমনি ঘোরাও যেমনি ঘোরাও তেমনি ঘুরি, তবে কেন ভালো মন্দ, তোর শোনে আছে কি সম্বন্ধ, তোর শোনে আছে কি সম্বন্ধ। যা কিছু যায় এই চোখে দেখা, দয়াল সব জিনিসেই সত্য লেখা, দয়াল যা কিছু যায় চোখে দেখা, আনসার বাবা সব জিনিসেই সত্য লেখা, দয়াল তুমি আমি মাখন মাথা, তুমি আমি মাখন মাথা, দেখে না কে নাকি বন্ধ, তোর শোনে আছে কি সম্বন্ধ, দয়াল তোর শোনে আছে কি সম্বন্ধ।
দরদি দয়াল গো দয়াল রে আমার ও দরদি চোখ বেঁধে দেখো যে আমার সুর নাই বলো শোনাও গে আমার চোখ বেঁধে দেখো যে আমার সুর নাই বলো শোনাও গে আমার সাধ্য ছাড়া সাধ্য পায়ে সাধ্য ছাড়া সাধ্য পায়ে তবে কেন ভালো মন্দ আছে কি সম্বন্ধ দয়াল তোর সঙ্গে আছে কি সম্বন্ধ বাবা মনমোহন কই কি সম্বন্ধ যেমন আমি ফুল তার তুমি গন্ধ মনমোহন কই কি সম্বন্ধ দয়াল আমি ফুল তার তুমি গন্ধ একাক্ষর অনেক ছন্দ একাক্ষর অনেক ছন্দ অছিদ্র বিষমরন্দ তোর সঙ্গে আছে কি সম্বন্ধ দয়াল তোর সঙ্গে আছে কি সম্বন্ধ তোমায় আমায় আজ দুজনায় তোমায় আমায় আজ দুজনায় লাগিল বিষমদ্বন্দ্ব তোর সঙ্গে আছে কি সম্বন্ধ তোর সঙ্গে আছে কি সম্বন্ধ দয়াল তোর সঙ্গে আছে কি সম্বন্ধ আমি যদি আমার দয়ালকে বাচ্চা না কাঁদলে মাও দুধ দেয় না বুঝেননি সন্তান যদি চুপচাপ থাকে মা কয় আমার পোলাই তো ঠিকই আছে এখন যদি বাচ্চায় চিৎকার দেয় তবে মা দূরে থাকলে কাজে থাকলেও খবর পায় আমার সন্তানের পেটে একটু খিদা লাগছে একটু খাবার তাকে দেওয়া দরকার আমি যদি কিছু না চাই দয়ালের কাছে দয়াল আমাকে এমনি এমনি দিবে দয়া আছে মায়া আছে তারপরেও তো একটা চাইতে হয় আমি আমার স্বার্থে না আপনি আমার গুরু এমনিতেও আপনি আমার বড় বোন গুরু সমতুল্য পালা ক্ষেত্রে গুরু শিল্পী অঙ্গনেও আপনি আমার যথেষ্ট আমার থেকে অনেক এগিয়ে অনেক সিনিয়র একজন শিল্পী আপনি আমার ক্ষেত্রে না এখানে যেহেতু ইউটিউব ক্যামেরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার ভাইরা আছেন আমরা মুরব্বী বাবারা আছি আমাদের স্বার্থে আমার যুবক অনেক ভাইয়েরা আছে এদের স্বার্থে আপনার কাছে আমার একটা খুব কঠিন জায়গায় একটা প্রশ্ন আমি জানি উত্তরটা আপনার কাছে খুবই সহজ কিন্তু আমার জানাটা অত্যন্ত জরুরি 114টা সূরার মধ্যে পবিত্র কোরআন শরীফের 114টা সূরার মধ্যে আমার আল্লাহ পাক 30 পারা কোরআন স্বয়ং সম্পূর্ণ করেছেন সুবহানাল্লাহ কয় পারা 30 পারা কোরআন শরীফ একত্রিত হয়েছে কয়টা সূরায় 114টা সূরার মধ্যে শুধুমাত্র এই 114টা সূরার মধ্যেই
আমরা সীমাবদ্ধ আছি বর্তমান সমাজ। আমরা এই কোরআনকে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ হিসেবে মানি, মানতে হবে। মানাই হলো মুমিনের কাজ, মুসলমানের কাজ, ইমানদারের কাজ। কার কাজ? মুসলমানের কাজ। যদি একই কোরআন হয়, এই কোরআন পরে একজন আহলে বায়াতের বিপক্ষে, কথাটা কি মনোযোগ দিয়ে শুনবেন? একটা কোরআন, আওয়ামী লীগের লোক আছে না এখানে, বিএনপির ভাইয়েরা আছে না, জামাতের ভাইয়েরা আছে না, হেফাজতের ভাইয়েরা আছে, অনেক পন্থী ভাইয়েরা আছে। তো সব গোত্রের কোরআন শরীফ কয়টা? নাকি বিএনপির কোরআন একটা, আওয়ামী লীগের কোরআন একটা, নাকি সর্বদলীয় কোরআন? মসজিদও কিন্তু মসজিদে যখন ইমাম সাহেবের পিছনে দাঁড়াই, আওয়ামী লীগের পাশে বিএনপি খারাইলো না বিএনপির পাশে আওয়ামী লীগ খারাইলো, ওটা কিন্তু দেখার বিষয় না। ওটা আল্লাহর ঘর, আল্লাহর ঘরে নামাজ পড়ার জন্য দাঁড়াইছে। এখানে ধনী গরিব কোনো ভেদ বিচার নাই। এই এক কোরআন পরে কেউ আহলে বাইতের পক্ষে, এই কোরআন পরে কেউ আহলে বাইতের বিপক্ষে। আহলে বাইত হলো নবীর বংশ। পাক পাঞ্জাতনকে যে মানল না, সে আমার নবী মানল না। আমি অবশ্যই পাক পাঞ্জাতন মানি, আমি অবশ্যই আহলে বায়াত মানি। কিন্তু আমার আপনার কাছে একটা জিজ্ঞাসা, আপনি আজকে পরিষ্কার করবেন, যারা কোরআন পড়েও আহলে বায়াত মানল না তারা কে? আর যারা আহলে বায়াত মানলো, কোরআন পড়ে পীর বুজুর্গান মানলো, কোরআনের কোন জায়গায় পাইয়া তারা আহলে বায়াত পাক পাঞ্জাতন মানলো? এবং বায়াতের কথা, এই যে আপনার কাছে আমি মুরিদ হইলাম, আনসার আলী শাহর মতো একজন আল্লাহওয়ালা মানুষের কাছে আমি বায়াত হইলাম, আমি ধর্ম নিলাম, আমি গুরু ধরলাম। এই যে গুরু ধরার রেওয়াজটা, এটা কোরআন সুন্নাহ মোতাবেক আপনি দয়া করে আমাদের কাছে আজকে একটু পরিষ্কার করে দিবেন। আশা করি আপনি আমাদেরকে এভাবেই শিক্ষা দিবেন, যে শিক্ষাটা পাইলে যারা গুরু ধরে নাই তার মনে যেন গুরু ধরার একটা বাসনা জাগে। কাউকে মাইরা ধইরা দিনে আনা যাইব কি বাবা? কাউকে মাইরা আনা যাইব? কাউকে মাইরা ধর্মে আনা যায় না, দিনে আনা ভালোবাসা দিয়া, ডাইকা, মহব্বত দিয়া, প্রেম দিয়া কাছে আসতে হবে। যদি না আসে, ভালো কথায়ও যদি না আসে, তাইলে আমার কিছু করার এই একটা, মানে আমি ভক্ত, আমি চাই আমার দলটা বড় হোক। আমি কি চাই? আমার দলটা বড় হোক। আমার দলের স্বার্থে আপনার কাছে আমার এই প্রশ্নটা, যদিও প্রশ্নটা করাটা আমার এটা ঠিক না, কিন্তু আমার দল বড় করার জন্য আমার এই প্রশ্নটা আপনাকে করতেই হবে। আপনি দয়া করে এই উত্তরটা দিবেন। আমরা যারা ইয়াং জেনারেশন আছি, আমরাও যেন কোরআন সুন্নাহ মোতাবেক এটা জানতে পারি। কোরআনের কথা তো আর মিথ্যা না। কোরআনের কথা যদি হয় যে গুরু ধরতে হবে, গুরু ধরার রেওয়াজ আছে, ধরতে হবে না? আপনি আমাকে না মানেন, কোরআনকে না মানবেন, এটা তো হইতে পারে না। কোরআন তো আর আমি লিখি নাই, কোরআন আল্লাহর সংবিধান, আল্লাহর দেওয়া বাণী, আইন। ওখানে যদি থাকে, মানতে আপত্তি কোথায়? আর যারা এটা পড়ার পরেও, পাওয়ার পরেও মানে না, তারা কি? এটা আপনি একটু দয়া করে বলুন।
প্রিয় শ্রোতা মণ্ডলী, আরে বাবা রে বাবা, মরার আগে এত মাছি বসে, মরার পরে তো মাছির জ্বালায় মনে হয় যে কবর পর্যন্ত নিয়েই পারবো না। ও পোল্ট্রির মাজার আছে এই জন্য মাছির এত উৎপত্তি। যা হোক, আগেই বলেছিলাম কর্তা ইচ্ছাই কীর্তন। কর্তাপক্ষ হইতে আজকে বন্দনা শেষ হওয়ার পর দুটি পালার ভিতরে আমাদেরকে আবদ্ধ করে দেওয়া হইল। পালা দুটি হলো ভক্ত এবং গুরু, গুরু এবং ভক্ত। আমার প্রতিপক্ষ শিল্পী যিনি বাংলাদেশের সুনামধন্য শিল্পী জহির পাগলা, তাকে দেওয়া হয়েছে ভক্তের ভূমিকায়। আমি অধম, ক্ষুদ্র থেকেও ক্ষুদ্রতম শিল্পী এখনো হতে পারি নাই। তা আপনাদের চরণ ধুলি নেওয়ার জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াই। যদি আপনাদের দোয়া আশীর্বাদ থাকে। সনাতন ধর্মে একটি কথা আছে, যস্য সনায়ন প্রজ্ঞা নাস্তি শাস্ত্রোত্তম কিংকরতি নছায়েৎ ভেদ বিহং পদা ব্রহ্মা। ইহার বাংলা অর্থ হচ্ছে, অন্ধ চোখে দেখে, বোবাও কথা বলতে পারে, লুলাও পাহাড় ভ্রমণ করতে পারে, যদি কোনো সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি তার গায়ের মধ্যে পড়ে। যেখানে 40 জন মানুষ থাকে সেখানে আল্লাহর একজন ওলি নিযুক্ত করা হয়। অতএব আমরা কারোর না কারোর মধ্যে যেন সেই আল্লাহর ওলির দর্শন পাই, আমরা সেই আশায় আপনাদের চরণ ধুলি পেলে। তবে একটি কথা, কর্তাপক্ষ বলেছে কম কথা বলতে। আচ্ছা, কম কথা, জহির পাগলা ভক্তের ভূমিকায় গান করবে, কথাও কম বলবে, টাকাও বেশি পাবে। কেন? কম কথা বলবে, 2টা করে গান করে বসে যাবে, আর টাকা মানে বকশিসের হারটা বেশি হবে। আর আমার এমন বক বক শুরু করতে হবে, কিছুক্ষণ পরে বিরক্ত হয়ে মানুষই চলে যাবে, কইব যে এই শিল্পী খালি কথা বলে, এত কথা বলে। কিন্তু পালা যে কি দিছে এইটা তো একটাবার চিন্তা করতে হবে। এই পালাই তো শুধু কথার পালা, কথার পরে কথা, তারপরেও কথা। তবে চেষ্টা করব যতটা কম। একটা কথার ভালো মীমাংসা দিতে গেলে 10টা উদাহরণ দাঁড় করাইতে হয়। তাই যতটুকু সম্ভব ছোট করে আপনাদেরকে বোঝানোর আমার সাধ্যমতো চেষ্টা করব। মূলত গুরু আপনারাই, যারা মঞ্চে বসে আছেন প্রত্যেকেই গুরু। আমি শুধু তাদের পক্ষ নিয়ে 2-4টা কথাবার্তা এবং সাধকের লেখা 2-1টা গান আপনাদের মাঝে রাখার চেষ্টা করব। তবে দাঁড়িয়ে একটি গান করলো, তোমার সাথে দয়াল আমার কিসের সম্বন্ধ, এখনো টের পাও নাই? হ্যাঁ, তোমার না ভক্তের পালা দেওয়া হয়েছে। এই ভক্তের পালা নিয়ে কেবল যদি বলো তোমার সাথে আমার কি সম্বন্ধ, তাইলে এটা হইল? যা হোক, সেটারও মীমাংসা পাবে ইনশাল্লাহ। তবে একটি কথা, সেটা হইল, মায়ের কাছে কিছু না চাইলে, মার কাছে কান্না না করলে মায় দুধ দেয় না। গুরুর কাছে না চাইলে কোনো কিছু পাওয়া যায় না। তবে এটা চাওয়ার একটা নিয়ম আছে, এটা পালন করছো নি? হ্যাঁ, গুরুর বাড়িতে গেলে গুরুর কাছে কিছু চাইতে হলে গুরু দক্ষিণা দিতে হয়, এটা জানো নি? হ্যাঁ, নজরানা দিতে হয়। এ ব্যতীত গুরুর কাছে কোনো কিছু চাওয়া যায় না। তো যাই হোক, সেদিক যাব না। দয়াল তোমার সাথে আমার কেমন সম্বন্ধ? ফুলের সাথে যেমন গন্ধের সম্বন্ধ, তোমার সাথে আমার তেমন সম্বন্ধ। মাখনের সাথে, দুধের সাথে যেমন মাখনের সম্বন্ধ, তোমার সাথে আমার তেমন সম্বন্ধ। ছায়ার সাথে যেমন মানুষের সম্বন্ধ,
তোমার সাথে আমার তেমন সম্বন্ধ। একটি গান রাখি, অনেকগুলি কথা আছে, সাধ্যমতো বোঝানোর চেষ্টা করব। একটি গান রাখি, গানটি মনোযোগ দিয়ে শুনলেই বুঝতে পারবে যে তোমার সাথে আমার কি সম্বন্ধ। ওরে যার সাথে নাই প্রেম প্রীতি, যার সাথে নাই, যার সাথে নাই প্রেম প্রীতি, তার পূজায় কি মন বসিবে জানো না রে অভ্রান্ত মন, কিসে গুরুর ভজন হবে জানো না রে অভ্রান্ত মন। যার সাথে নাই যাহার বদন দেখা মাত্র মনেতে পায় আনন্দ, তারে বুকেতে জড়াইয়া ধরা, সেই তো স্বয়ং গোবিন্দ, সেই তো যাহার বদন দেখা মাত্র মনেতে পায় আনন্দ, তারে বুকেতে জড়াইয়া ধরা, সেই তো স্বয়ং গোবিন্দ রে, সেই তো স্বয়ং, সেই তো স্বয়ং গোবিন্দ। প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিয়া গোবিন্দের সঙ্গ, থলিবে প্রেম তরঙ্গ, মাতিল তার শীতল হবে জানো না রে অভ্রান্ত মন, কিসে গুরুর ভজন হবে জানো না রে অভ্রান্ত মন। আনন্দে কাছে বসায় প্রিয়া কিংবা প্রিয়জন, তারে প্রাণ বলো গোবিন্দ বলো, সেই তো তোমার আপন, সেই তো আনন্দে কাছে বসায় প্রিয়া কিংবা জানো না রে অভ্রান্ত মন, কিসে গুরুর ভজন হবে জানো না রে অভ্রান্ত মন। যার সাথে নাই প্রেম প্রীতি, তার পূজায় কি মন বসিবে জানো না রে অভ্রান্ত মন, কিসে গুরুর ভজন হবে। যাহার বদনে দেখা মাত্র মনেতে পায় আনন্দ, তারে বুকেতে জড়ায়া ধরো, সেই তো স্বয়ং গোবিন্দ, তার প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিয়া গোবিন্দের সঙ্গ, ওথ নিবে প্রেম তরঙ্গ,
প্রাণ শীতল হবে। আনন্দে কাছে বসায় প্রিয়া কিংবা প্রিয়জন, প্রাণ বলো গোবিন্দ বলো করো তার আলিঙ্গন, সবচাইতে যা মধুর লাগে তাই নৌকা গোবিন্দের ভোগে, বসে থাকো অনুরাগে নিশ্চয় একদিন দর্শন হবে। গুরুর সাথে কিসের সম্বন্ধ? আমার এই গানের মধ্যে তার মীমাংসা আছে। যাহার বদন দেখা মাত্র মনেতে প্রায় আনন্দ, তারে বুকেতে জড়াইয়া ধরো সেই তো স্বয়ং গোবিন্দ। তার সাথে আর গুরুর সাথে কোনো তফাৎ নাই, গুরুকে দেখলেই তারে দেখার বাকি থাকে না। তাই সাইজি লালন বলেছে, যেই মুর্শিদ সেই তো রাসূল, ইহাতে নাই কোনো ভুল, খোদাও সে হয় এই কথা লালন কয় না আল্লাহর কোরআনে কয়। সূরা ফাতির 10 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছে, আপনি বলুন যেই হাতের উপরে হাত ছিল, আপনার হাত ছিল, ওই হাতের উপরে আমারও কুদরতি হাত ছিল। তাই গুরুর হাতে হাত দিলে নবীর হাতে হাত দেওয়ার বাকি থাকে না, আর নবীর হাতে হাত দিলে আল্লাহর হাতে হাত দেওয়ার বাকি থাকে না। তোমার সাথে আমার এমন সম্বন্ধ। মনের যত গোপন কথা তার সাথে মনের যত গোপন কথা তার সাথে ধরেন নীরব থাকেন পাই ধরে জানাই, আছেন যত জ্ঞানী শ্রোতা সালাম জানাই। যেইভাবে দিল পাল্লা পাল্লা বন্দনা, আস্তে ধীরে সবার মধ্যে করব বর্ণনা। গুরু আর ভক্তের পাল্লায় আজকে দিল যে বাইতিয়া, জহির পাগলা ভক্ত পাইল আমারে গুরুর পা দিল রে দিয়া। আজকে গুরুর পাট লইয়াই আমার গাইতে হবে গান, অল্প কথার মধ্যে কথার মীমাংসা করতে হবে করে সোনার চল। পবিত্র কুরআন 114টি সূরা 30টি পারার মধ্যে সীমাবদ্ধ করা হয়েছে। এই কুরআন আমরা সকলেই পড়ি, কিন্তু এক শ্রেণীর মানুষ কুরআন পড়ে আহলে বায়াতকে মানে, আবার এক শ্রেণীর মানুষ কুরআন পড়েও আহলে বায়াতকে স্বীকার করে না। যারা আহলে বায়াতকে স্বীকার করে না কুরআন পড়ার পরেও, তারা কোন শ্রেণীর মানুষ? আর যারা কুরআন পড়ে আহলে বায়াত স্বীকার করে, গুরুর হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করে, তারা কোন শ্রেণীর মানুষ? মানিকগঞ্জের বাউল সম্রাট আব্দুর রশিদ সরকার একটি গানের মধ্যে বলেছে, নবীর আহলে বায়াতের উপর যেই বান্দার নাই মহব্বত, কাটটা কাপড় দুদকের কীট, নবীর সাফায়াত সে পাইব না নবীর সাফায়াত। যারা কুরআন পড়ে অথচ আহলে বায়াতকে মানে না, তারা কাটটা কাফির হয়ে দুজকে যাবে, তারা কোনোদিন জান্নাতবাসী হবে না। কেননা
মানুষ ছিল সেদিন আমার দয়াল নবীর সামনে। 1.5 লক্ষ মানুষকে সামনে রেখে উনি একটু উঁচু জায়গার মধ্যে গাদিরে খুব মানে হচ্ছে জলাশয়, একটু উঁচু জায়গার মধ্যে উটের পৃষ্ঠে দাঁড়িয়ে উনি সেদিন ভাষণ দিয়েছিল যে তোমাদেরকে নিয়ে এইটাই আমার শেষ হজ, এরপরে হয়তো তোমাদেরকে নিয়ে আমার আর হজ করা হবে না, কেননা আমি আর পৃথিবীতে থাকবো না। আমার আল্লাহর তরফ থেকে খবর এসেছে আমি আর বেশি দিন আমি পৃথিবীতে থাকবো না। অতএব আল্লাহর তরফ হইতে আমার মধ্যে যা কিছু মানুষের কল্যাণে পাঠানো হয়েছে ইহা তোমাদের মাঝে পৌঁছে দেওয়াই হইল আমার কর্তব্য। সবাই যখন মর্মাহত হয়ে গেল, আমার হুজুর ডাক দিয়ে বলল, আমি তো চলে যাব, কিন্তু তোমাদের জন্য আমি 2টি বস্তু রেখে যাব। বস্তু 2টি কি? আহলে বায়াত, আহলে বায়াত, আহলে বায়াত, আর হলো পবিত্র কোরআন। কোরআনের কথা বলেছিল একবার, আহলে বায়াতের কথা বলেছিল সেদিন 3 বার। সাহাবীরা ডাক দিয়ে আমার হুজুরকে জিজ্ঞাসা করলো, হুজুর কোরআন রেখে যাচ্ছেন সেটা বুঝতে পারলাম, কিন্তু আহলে বায়াত জিনিসটা কি সেটা বুঝতে পারলাম না। তখন সেদিন হযরত আলী, মা ফাতেমা, ইমাম হাসান, ইমাম হুসাইনকে একটা চাদরের মধ্যে টান দিয়ে আমার দয়াল নবীর সঙ্গে দেখিয়েছিল এরাই হলো আহলে বায়াতের অংশীদার, এরাই হলো পাক পাঞ্জাতন। এই পাক পাঞ্জাতনের যারা মহব্বত করবে, আহলে বায়াতের মহব্বত যারা করবে তারাই আমার মহব্বত করলো। আহলে বায়াতকে যারা ভালোবাসবে না তারা আমাকে আমার ভালোবাসাও পাবে না। অতএব আমি থাকবো না, আমি যখন থাকবো না আমার বর্তমানে তোমরা আলীকে স্মরণ করবে, মনে রাখবে আলী যার মাওলা, আমি যার মাওলা, আলী তার মাওলা। আমি হইতে আলী ভিন্ন না, আমি যদি হই জ্ঞানের শহর, আলী হলো তার দরজা। দরজা ব্যতীত কখনো শহরে প্রবেশ করা যায় না, তাই এই দরজাকে ঠিক রাখবে, তবেই তো আমার পর্যন্ত পৌঁছাইতে পারবে। এখন এই কথা যারা মানে না তারা কারা? এখন এই কথা যদি আমি উচিত কথা কই তাইলে আমার বিপদ আছে। হ্যাঁ কইলামু, হ্যাঁ এই পাক পাঞ্জাতনের অংশ ইমাম হাসান এবং ইমাম হোসেন, তারা কিভাবে মারা গেছিল আপনারা জানেন না? একজন 20 পানে এজিদের চক্রান্তে, একজন 20 পানে জোহরে, আর একজন কারবালার প্রান্তরে শিরুচ্ছেদ করে তাদেরকে হত্যা করা হয়েছিল। ছিল কি? মিথ্যে আশ্বাস দিয়ে হুসাইন আলাইহিস সালামকে সেই মদিনা হইতে কুফায় আনা হয় যে সেদিন তার হাতে বায়াত হবে, কিন্তু ছলনা করে এনে তার হাতে বায়াত না হয়ে বরং তাকে উল্টা তাকে খুন করা হয়, পানি বন্ধ করে তাকে শিরুচ্ছেদ করে সেই কারবালার প্রান্তরে শহীদ করা হয়। যারা ওই যে কোরআন পড়াও যারা এই আহলে বায়াতকে মানে না তারা হলো ওই দলের লোক। বাজার অল্প কথায় বুঝতে আপনাদের অসুবিধা হয়? হ্যাঁ, যারা আমার নবীর বংশকে ধ্বংস করেছিল ওই শ্রেণীর মানুষগুলি আজও কিন্তু শেষ হয় নাই। হ্যাঁ, তারপরে এই যে কোরআনের অনেক কিছু উল্টাইয়া দিছে। কোরআনের মধ্যে আয়াত কয়টা? 6666টা। 6666টা আয়াত কি এখন পাওয়া যায়? হ্যাঁ, এখন পূর্ণাঙ্গ আয়াতগুলি পাওয়া যায় না। এই আয়াতগুলি গেল কোথায়? ওই যে তখন থেকে ইমাম বংশকে ধ্বংস করে তখন থেকেই এই ইসলামটাকে নিয়ে এক শ্রেণীর মানুষ ছেলে খেলা করে আসছে। তারা আজও পর্যন্ত মাঝার বিরোধী, তারা আজও পর্যন্ত আহলে বায়াতের বিরোধী, তারা আজও পর্যন্ত পীর মাশায়েখের বিরোধী। তারা কোনোদিন নবীর সাফায়াত পেতে পারে না। তাই নবীর আহলে বায়াতের প্রতি যার বিশ্বাস নাই তারা কাট্টা কাফের, তারা কোনোদিন জান্নাতবাসী হতে পারে না।